হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা আমাদের ইউটিউবের থাম্বনেল, আমাদের ইউটিউবের টাইটেল দেখে অলরেডি বুঝে ফেলছেন যে আসলে কি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকে মূলত আলোচনা থাকবে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে। ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে মূলত একটা আইসিটি কনসেপ্ট। আমরা অনেক বিষয় নিয়ে অনেকে আলোচনা করি যে ফরেক্স মার্কেটে প্রাইস অ্যাকশন কাজ করে, অনেকে বলে যে ফরেক্স মার্কেটে এসএমসি কাজ করে, অনেকে বলে ফরেক্স মার্কেটে আইসিটি কনসেপ্ট কাজ করে। কিন্তু এই ফরেক্স মার্কেটে শুধু একটা জিনিস ফেস করে কখন আমরা ট্রেড করতে পারবো না। এই ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে আমাদের সম্পূর্ণ বিষয় একত্র করে আমাদের প্রফিটেবল হতে হবে। যেমন আমরা যদি মার্কেট থেকে দেখি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, অনেক সময় সেটাও কাজ করে না। ম্যাক্সিমাম সময় আমরা অনেকেই এসএমসি কনসেপ্ট থেকে আমরা অর্ডার ব্লক হিসাব করি, অর্ডার ব্লকও কাজ করে না। আবার অনেক সময় দেখি যে অনেক অনেক ইনভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেগুলো কাজ করে না। তো আমরা আজকে মূলত জানার ট্রাই করবো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কি। ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমরা বিভিন্ন রকম মার্কেটে ক্যান্ডেল দেখি। এই ক্যান্ডেলের ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, যে একটা ক্যান্ডেল ডিস্টেন্স। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন তৈরি হয়? ফেয়ার ভ্যালু গ্যাপ তখনই তৈরি হয় যখন একটা বায়ার বা একজন সেলার ডিরেক্টলি ভাবে প্রেসার দিয়ে দেয়। হয়তোবা সেটা বায়ার হতে পারে, প্লাস এটা সেলার হতে পারে। ধরেন কোনো একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, ডাউন ট্রেন্ড মার্কেট চলতে চলতে হুট করে দেখলেন যে একটা বায়ারের প্রেসার কারণে মার্কেটে চলে গেছে উপরে। উপরে যাওয়ার পরেই এখানে কিছু কিছু গ্যাপ তৈরি করে, এখানে কিছু কিছু গ্যাপ তৈরি করে। এই গ্যাপ গুলোর তৈরি হয় মূলত হচ্ছে বায়ার এবং সেলারের প্রেসারের কারণে। যখন ডাউন ট্রেন্ড থাকে, সেটা যখন আপ ট্রেন্ডে পরিণত হয়ে যায়, তখন এটাকে আমরা আপ ট্রেন্ড মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। আর যখন আপ ট্রেন্ড মার্কেট থাকে, আর যখন ডাউন ট্রেন্ড হয়ে যায়, সেটা এই দীর্ঘতম একটা বড় বড় ক্যান্ডেল বা একটা বড় মুভকে আমরা বলতে পারি। এর মধ্যেই আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কেমন দেখতে হয়? আমরা তো জানলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আসলে কি। ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে কোনো বায়ার এবং সেলারের প্রেসার। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যদি দেখি, বা রিয়েল মার্কেটে আমরা যদি একটু এটা ডিজাইন করে দেখার ট্রাই করি, আমরা যদি একটা রেক্টেঙ্গেল দিয়ে কয়েকটা ক্যান্ডেল তৈরি করি। ধরেন এখান থেকে একটা ক্যান্ডেল, এখান থেকে প্লাস আরেকটা ক্যান্ডেল, এখান থেকে প্লাস আরেকটা ক্যান্ডেল। ডাউন ট্রেন্ড দিয়ে আমরা আগে দেখি, তারপর আপ ট্রেন্ডটা একটু ক্লিয়ার করব। এটাতে আমরা কয়েকটা ক্যান্ডেল করে নিই। এটা ধরেন একটা মার্কেটের ফুল ডাউন ট্রেন্ড চলতেছে, চলার পরে এখানে একটা ধরেন আপনারা তো জানেন হয়তো বা, যে একটা ডোজি ক্যান্ডেল বা একটা হ্যামার, ইনভার্টেড হ্যামার যখন দিয়ে দেয়, তখন মার্কেটে রিভার্সাল প্রদান করে, এটা আমরা জানি। এখন আমি যে জিনিসটা ড্র করলাম, দেখেন সম্পূর্ণ ক্যান্ডেল গুলা আমাদের উইক দিয়ে হোক, বডি দিয়ে হোক, যে কয়েকটা বিষয় দিয়ে হোক, গ্যাপ আপ পূরণ করে ফেলে। যখন একটা বায়ারের প্রেসার বেড়ে যায়, সেলিং প্রেসার থেকে বায়ারের প্রেসার যখন বেশি হয়ে যায়, তখন এই যে এরকম কিছু কিছু গ্যাপ তৈরি হয়। এই যে এখান থেকে এখানে একটা গ্যাপ, এরকম একটা গ্যাপ তৈরি হয়। আমরা যদি একটা উইক দিয়ে বোঝানোর ট্রাই করি, ধরেন এটা একটা হ্যামার বা ইনভার্টেড, তারপরে ধরলাম যে এটা একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা হচ্ছে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে বুক করে ফেলছে, এই ক্যান্ডেলটাকেও বুক করে ফেলছে। তারপরে আমরা যদি দেখি যে আহ, এখান থেকে ছোট্ট একটা ক্যান্ডেল আমরা দেখব, প্লাস এটা উইক, ছোট্ট একটা উইক দেখব এখান থেকে, লাইক প্লাস এখান থেকে ডিরেক্ট নিচে কোনো উইক না দিয়ে উপরে এটা চলে গেছে। এই যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এই গ্যাপটার নাম হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ।
তো এখন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, এই ফেয়ার ভ্যালুতে আমরা কিভাবে এন্ট্রি নিব বা এন্ট্রি পজিশনটা আসলে কি? এন্ট্রির পজিশন বা জায়গাটা হচ্ছে যখন মার্কেট রিট্রেস করার জন্য আবার সেই লেভেলে এসে যাবে, তখন আমরা এই লেভেল থেকে এন্ট্রি নিতে পারবো বা এই জায়গা থেকে এন্ট্রি ট্রিগার করতে পারবো একদম 70% কনফার্ম নিয়ে যে আমরা এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিটেবল আশা করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম হতে পারে। ধরেন এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইলাম, ডাউন ট্রেন্ড এমন উপরে গেল আবার নিচে আসলো। যখন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। নেক্সট টাইমে যখন মার্কেটটা রিভার্স বা রিট্রেস করার জন্য আবার সেই জায়গায় যাবে, তখন আপনি একটা ফিবোনাচি ড্র করে এটার যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টটা বের করে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন। এখন যদি আমরা রিয়েল মার্কেটের এটার কার্যকরী বা কার্যের বিষয়টা জানি এবং এটার টাইম ফ্রেম আমি যদি আপনাকে বলি যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত হচ্ছে বড় যে টাইম ফ্রেম 1 ঘন্টার টাইম ফ্রেম এবং 4 ঘন্টার টাইম ফ্রেম, এই দুটো টাইম ফ্রেমে খুবই খুবই কাজ করে। তো আমরা 1 ঘন্টার টাইম ফ্রেম সবসময় বেছে নেওয়ার ট্রাই করবো এবং সেটা কিভাবে কোথায় কখন কাজ করতেছে আমরা বিষয়টা দেখি। আমরা এই জায়গা থেকে যদি দেখি তাহলে মার্কেট এই যেখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল অনেকটা ভিন্নতা, একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলের দূরত্ব অনেক বেশি। এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরতে পারি। নেক্সট টাইমে যখন এই জায়গায় মার্কেটটা আবার রিট্রেস নেওয়ার জন্য আসবে, তখন দেখেন সুন্দরভাবে 70-80% কনফার্মেশন নিয়ে আমরা এখানে এন্ট্রি ট্রিগার করতে পারবো। যখন এই জায়গায় আসবে আমরা এন্ট্রি ট্রিগার করলে সুন্দর একটা ভালো একটা প্রফিট আমরা গেইন করতে পারবো এবং এসএলটা কোথায় দেবো? এসএলটা হবে এই জোনের অন্তত 20 থেকে 30 পিপস নিচে। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ একটা কনফার্মেশন। আমরা যদি একটু উপরে যাই, একটু উপরে যাওয়ার পরে আমরা এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছি যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এটা কিন্তু ছোট টাইম ফ্রেমে তেমন একটা কাজ করে না। করে না বলতেও ভুল হবে। আপনার 70% কাজ করে না, 30% কাজ করে। আর বড় টাইম ফ্রেমে 70% কাজ করে, 30% কাজ করে না। তাহলে এখন কতটুকু কি আপনি বুঝে নেন। এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। নেক্সট টাইমে মার্কেটটা যখন আবার সেই জায়গায় রিট্রেস করার জন্য আসছে, তখন এই জায়গায় একটা এন্ট্রি। আবার এখান থেকে আবার এই জায়গায় আসছে, তখন এটা কোনোভাবে এসএলটা খেয়ে আপনি যখন 30 পিবি এসএল দিচ্ছেন আবার চলে গেছে। কারণ এখানে লিকুইডিটি যে বিষয়টা, লিকুইডিটি এখানে আছে। আমরা নেক্সট ক্লাসে লিকুইডিটি বিষয় জানবো। তো লিকুইডিটি থাকার কারণে মার্কেট এখানে এন্ট্রি আছে। এখন যদি আমি আবারও উপরে যাই যে বর্তমান যে জায়গায় মার্কেট, আমরা এখান থেকে হিউজ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো, অনেক ফেয়ার ভ্যালু আমরা দেখবো। ধরেন এখান থেকে এই উইক পর্যন্ত এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এখান থেকে আহ এই জায়গাটা যদি ধরি, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো, এই ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কিন্তু অনেক অনেক কাজ করবে মার্কেটের মধ্যে। নেক্সট টাইমে এই মার্কেটটা যখন আপনি একটু মনে রাখেন, এই মার্কেটটা যখন আবার এই জায়গায় আসবে রিটেস্ট করার জন্য, আপনি এখানে 80% কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে পারবেন। এখান থেকে মার্কেট বুম। প্লাস আপনি যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাও দেখেন, তারপরেও এখানে একটা রেজিস্ট্যান্স আমরা পাবো, যেটা আগে রেজিস্ট্যান্স ছিল বাট এখন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে। নেক্সট টাইম মার্কেটটা যদি এই জায়গায় আবার আসে, আপনি কনফার্মেশন নিয়ে এই জায়গা থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপের হিসাব। ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের মধ্যে কোথায় কিভাবে তৈরি হয় এই বিষয়গুলো একটু জানলাম, ছোট্ট করে হলেও বিষয়টা জানার ট্রাই করলাম আমরা। এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে কথা বললাম, নেক্সটে আমরা আরো কিছু নিয়ে কথা বলবো ফেয়ার ভ্যালু গ্যাপের কিভাবে কনভার্সন নেই। তো সবাইকে মোস্ট ওয়েলকাম ফরেক্স ট্রেডিং, বেস্ট অফ লাক।